আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই লাইনটা শুধু গান নয়, এটা আমাদের শপথ, এটা আমাদের পরিচয়। আমাদের সামনে যে লাল সবুজের পতাকা, এই পতাকার ভিতরে লুকিয়ে আছে অসংখ্য শহীদের রক্ত, অগণিত মায়ের চোখের জল। এটি একটি স্বাধীন দেশের স্বপ্ন। সবুজ মানে আমাদের মাটি, আমাদের প্রাণ, আমাদের আশা। এই পতাকার ভিতরে যে লাল অংশ, এটি শুধু লাল নয়, এটি রক্তের নিশানা। এটি বাংলাদেশের সূচনা থেকে আজ অবধি হাজার হাজার লক্ষ লক্ষ শহীদের রক্তের নিশানা। চলুন আজ আমরা নিজেরাই প্রশ্ন করি, এই পতাকার নিচে দাঁড়িয়ে কেন মানুষ খুন হয়, কেন প্রতিদিন আহাজারির খবর শুনি, কেন বাইকে মারছে, কেন মায়ের কোল খালি হচ্ছে। যে পতাকা আমাদের জীবন দেওয়ার শিক্ষা দিয়েছে, তার নিচেই কি আমরা জীবন নিচ্ছি? এই লাল সবুজের মান মর্যাদা আজ কোথায়? পতাকা শুধু খুঁটিতে ওড়ানোর নাম নয়, পতাকা মানে মানুষের নিরাপত্তা, ন্যায় বিচার, মানবিকতা। আজ যদি মানুষ খুন হয় আর আমরা যদি চুপ থাকি, তাহলে আমরা কি পতাকার মান সম্মান রাখলাম? 1971 সাল, হাজার হাজার লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে, সোনার বাংলাদেশ। সেই স্বাধীন বাংলাদেশে আজও কি আপনি স্বাধীন? হত্যা, খুন, নিহত, যেটাই বলুন না কেন, নিঃশব্দ পরকালের ঠিকানা। পিস্তল, গান বা গুলি দিয়ে হত্যা, রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাসী দ্বন্দ্ব, সাদাবাজি ও ক্ষমতার লড়াই সাধারণত শহর কেন্দ্রিক প্রভাবশালী মহলের সঙ্গে জড়িত। দ্রুত মৃত্যু হলে বিচার জটিল হয়। ধারালো অস্ত্র দ্বারা হত্যা, ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক বিরোধ, জমি সম্পত্তি বিরোধ, শারীরিক নির্যাতনে মৃত্যু, দলবদ্ধ মারদার, গণপিটুনি, সন্দেহভাজন হিসাবে হত্যা। এখানে অপরাধী একা না, সমাজও দায়ী। আইন হাতে তুলে নেওয়া বড় সমস্যা। মৃত্যু, নিহত, যেটাই বলুন না কেন, আর হত্যা। বাংলাদেশে মানুষ শুধু মারা যায় না, বিভিন্ন নামে, বিভিন্ন কারণে নীরবে নীরবে মানুষ শেষ হয়। প্রশ্ন একটাই, আমরা কি মানুষ বাঁচতে পারছি? আর আমরা আজও কি স্বাধীন? আজ স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমরা দেখি প্রতিনিয়ত খুন, রাজনৈতিক সহিংসতা, ব্যক্তিগত শত্রুতা থেকে হত্যা, নারী শিশু নির্যাতন আর ন্যায় বিচারের দীর্ঘসূত্রতা। প্রশ্ন জাগে মনের ভিতরে, দেশ স্বাধীন হলো, কিন্তু মানুষ কি আজও নিরাপদ হলো? নৈতিকতার অবক্ষয়ে মানুষের ভিতর থেকে ভয় বিবেক কমে গেছে। আইনের ভয় নেই, আল্লাহর ভয় নেই, এটাই সবচেয়ে ভয়ঙ্কর। খুনির বিচার না হলে খুনি আরও বেশি সাহসী হয়। একটি অপরাধী শাস্তি না পেলে শত অপরাধ জন্ম নেয়। আজ অবধি নিজের চোখে দেখা কত মানুষ খুন হলো, কত মায়ের বুক খালি হলো। এর শেষ কোথায়? সোনার বাংলাদেশ, তোমার কাছেই প্রশ্ন। চলুন সাধারণত বিশ্লেষণ করি, কেন মানুষ খুন হয় এত। সাধারণত বাংলাদেশে 3 কারণে মানুষ খুন হয়: অর্থ, ক্ষমতা আর নারী। 2019 ডিসেম্বর থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত 5 বছরে বাংলাদেশের পুলিশের প্রকাশিত তথ্য অনুযায়ী বিস্তারিত তদন্ত মামলা হিসেবে 16,555টি খুনের ঘটনা রেকর্ড করা হয়েছে। মানে সব ধরনের হত্যাকাণ্ডের মামলা। এটা গড়ে প্রায় দিনে 9টির বেশি করে খুনের ঘটনাকে নির্দেশ করে। চলুন দেখি 2019 সাল থেকে হত্যা মামলা। 2019 সাল 3,653টি হত্যা মামলা রেকর্ড হয়েছে পুলিশের হিসাবে। 2020 সাল 3,539টি, 2021 সাল 3,214টি, 2022 সাল 3,126টি, 2023 সাল 323টি, 2024 সাল 3,000। কত খুনের হিসাব দিব ভাই? আর কত দেখব খুন? আর কত মায়ের কোল খালি হতে দেখব? এ তো খালি সরকারের হিসাব। এছাড়া গ্রামগঞ্জে বেহিসাবে কত মানুষ খুন হয়েছে, যার হিসাব আজও অজানা। তাই তো বলি ভাই, আর কত খুন দেখবেন, আর কত রক্ত দেখবেন, আর কত মায়ের বুক খালি হতে দেখবেন, আর কত মায়ের চোখের পানি দেখবেন। আমরা বলি আইন শক্ত হলে খুন কমবে, কিন্তু প্রশ্ন হলো, আইন তো অনেক দেশেই আছে, তবুও কেন মানুষ মানুষকে মারছে? কারণ একটাই, আইন মানুষের হাত থামাতে পারে, কিন্তু অন্তর থামাতে পারে না। চলুন একটু দেখি কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো। সূরা মায়েদা আয়াত 32। তাই তো ভাই, একটা কথাই বলি, এই বাংলাদেশে, এই আমার সোনার বাংলাদেশে, যতক্ষণ না পর্যন্ত কোরআনের রাজ কায়েম হবে, যতক্ষণ না পর্যন্ত কোরআনের আইন শাসন না হবে,
ততক্ষণ না পর্যন্ত এরকমের মায়ের বুক খালি হতেই থাকবে। আল্লাহ হাফেজ।